আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু রায়হান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ইনফিনিটি প্রিন্টার অ্যাপসের এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা প্রিন্টার অ্যাপসটি ওপেন করব। এরপর এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক ক্যানভাসে ক্লিক করতে হবে। তো ডান পাশে আমরা ফ্রম ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। ফ্রম ইমেজে ক্লিক করে চাইলে গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন। তো ব্ল্যাঙ্ক ক্যানভাসে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের মন মতো করে সাইজ বসিয়ে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি আপাতত যে সাইজ দেওয়া আছে ওই সাইজই নিয়ে নিব। তারপর হচ্ছে ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো ফার্স্টে আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো এর আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য লেয়ার টুলসে ক্লিক করতে হবে। লেয়ার টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে দুইটা অপশন দেওয়া আছে, কালার এবং টেক্সচার। আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমাদের মন মতো কালার নিয়ে নিব। তো আমি আপাতত হোয়াইট কালারটা নিচ্ছি। তারপর হচ্ছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে এখান থেকে ব্যাক করব। তো লেয়ার অপশনটা এখান থেকে সরানোর জন্য লেয়ারের অপশনটা এখান থেকে সরানোর জন্য আপনি লেয়ার টুলসে ক্লিক করতে হবে। লেয়ার টুলসে ক্লিক করে এখান থেকে সরিয়ে নেবেন। তারপর হচ্ছে ব্রাশ আইকনে ক্লিক করব। ব্রাশ আইকনে ক্লিক করে এখানে অসংখ্য ব্রাশ পেয়ে যাব। আমাদের মন মতো করে এখান থেকে ব্রাশ নিয়ে টাইপোগ্রাফি করতে পারবো। এছাড়াও অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ব্রাশ ডাউনলোড করব কিভাবে। ব্রাশ ডাউনলোড করার জন্য আপনাকে ফার্স্টে ব্রাশ উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ব্রাশ এবং কমিউনিটি। আপনি কমিউনিটিতে ক্লিক করবেন। কমিউনিটিতে ক্লিক করে এখানে অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন। আপনার মন মতো ব্রাশ এখান থেকে নিয়ে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য যে ব্রাশটি পছন্দ করবেন ওই ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করার 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার ডাউনলোড দেওয়া ব্রাশটি দেখতে পাবেন। তো ব্রাশ কাস্টমাইজ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখন আমরা ব্রাশ কাস্টমাইজ কীভাবে করব এটা দেখাবো। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিচেরটা হচ্ছে কি স্মুথ, এটা ব্রাশের স্পিড, আপনি কত স্পিডে লিখতে যাচ্ছেন ওইটাই। নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে এইগুলো কাস্টমাইজ করতে পারেন। আমি আপাতত যেভাবে আছে ওইভাবেই রাখবো। এরপর রাইট বাটনে ক্লিক করব। তো আমরা নিচের টুলসগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এখন আমরা স্কেচ থেকে কিভাবে টাইপোগ্রাফিতে কনভার্ট করব ওইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো মোটামুটি নিচের টুলসগুলো নিয়ে আমরা ধারণা পেয়েছি, উপরের টুলসগুলো নিয়ে একটু পরে কথা বলবো ইনশাল্লাহ। এখন স্কেচ থেকে কিভাবে টাইপোগ্রাফিতে কনভার্ট করবেন ওইটা দেখাবো ইনশাল্লাহ। তো স্কেচ থেকে টাইপোগ্রাফিতে কনভার্ট করার জন্য ফার্স্টে আপনার প্রয়োজন হবে খাতা এবং পেন্সিল। খাতায় হচ্ছে আপনার যে টাইপোটি করতে যাচ্ছেন খাতায় ড্র করে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পিক তুলে ইনফিনিটি প্রিন্টার অ্যাপসে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য ফার্স্টে আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনার ওই স্কেচ করা পিকটি এখান থেকে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে একটি স্কেচ রেডি রেখেছিলাম। সরি, একটা সমস্যার কারণে এখান থেকে বের হয়ে গেছে। তো আবার এখান থেকে নিয়ে আসবো। তো স্কেচে ক্লিক করার পর ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন পেয়ে যাবেন এখানে, লেয়ার এবং রেফারেন্স। তো আপনি হচ্ছে গিয়ে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে এখানে আপনার মন মতো করে জুম আউট করে নেবেন। আমি আমার সুবিধার্থে এতটুকু জুম করে নিলাম। তারপর রাইট বাটনে ক্লিক করব, নিচের দিকে রাইট বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা লেয়ার টুলসে যাব। লেয়ার টুলসে গিয়ে নতুন করে একটা লেয়ার নিব। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিব। এরপর আগের লেয়ারের অপাসিটিটা একটু কমিয়ে নিব, যাতে করে এটা দেখে দেখে ড্র করতে আমার জন্য সুবিধা হয়। তো আমি এখানে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করে এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিব। তো আমি একটু কমিয়ে নিলাম। এরপর আবার উপরের লেয়ারে চলে যাব।
লেয়ারটা সরানোর জন্য লেয়ার টুলসে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সরিয়ে নিলাম। তারপর হচ্ছে উপরের টুলসে ক্লিক করব। তো এই টুলসে ক্লিক করার পর এখান থেকে পেড টুলসটা নিব। পেড টুলসটা নিব। এরপর ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে একটা ব্রাশ নিব। তো ড্র করার জন্য পেন টুল থেকে আপনি সলিড পেনটা নেবেন, ওইটাই বেস্ট, অথবা ক্যালিগ্রাফি থেকে মনোলাইন ব্রাশটাও নিতে পারেন। আমি পেন টুল থেকে সলিড পেনটা নিব। এরপর এখান থেকে ব্রাশের সাইজটা একটু কাস্টমাইজ করে নিব। ব্রাশের সাইজটা হচ্ছে আমি 4 অথবা 5-এ রাখবো। এরপর এখান থেকে জুম আউট করে নিব। তো এখন আপনাকে ড্র করার জন্য যে কাজটি করতে হবে, এখানে ট্যাপ করে তারপর এদিকে নিয়ে আসতে হবে। এখানে ফার্স্টে এখানে ট্যাপ করবেন, তারপর এখান থেকে ট্যাপ করে ধরে এখানে নিয়ে আসতে হবে। চাইলে এভাবেও নিতে পারেন সরাসরি, অথবা এভাবে ট্যাপ করে তারপর এখানে নিয়ে আসতে পারেন। তো এখন স্ক্রিনে আপনি ভুলেও ডাবল ট্যাপ করবেন না, দুইটা আঙ্গুল একসাথে লাগাবেন না, লাগানোর সাথে সাথে এটা চলে যাবে। এটা সমাধান হচ্ছে গিয়ে আপনি এখানে আরেকটা ট্যাপ করবেন। এখন হচ্ছে গিয়ে ট্যাপ করতে পারবেন আপনি ডাবল ফিঙ্গার লাগানোর পরেও কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে হচ্ছে গিয়ে যে সার্কেলটা দেওয়া আছে, যে বৃত্তটা দেওয়া আছে, ওইখানে ক্লিক করার সাথে সাথে এটা কর্নার হয়ে যাবে এবং আবার ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে। তো ওইটা মাথায় রাখবেন। তো এখন আস্তে আস্তে করে আপনি ড্র করবেন, দেখে দেখে ড্র করতে থাকবেন। এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে দুইটা মাথা একসাথে করতে হলে আপনাকে এই সার্কেলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই অপশনটায় ক্লিক করে আপনি দুইটা মাথা একসাথে করতে পারবেন। তারপর হচ্ছে আবার ছোট বৃত্তগুলোতে ক্লিক করে আপনি কর্নার করে দিবেন। এখানে হচ্ছে একটু সমস্যার কারণে হচ্ছে লেয়ারটা নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে রিএডিট করতে পারেন। তো আমার কাজ শেষ, এখানে কাজ শেষ। তো আমি এখন রাইট বাটনে ক্লিক করব। এখন যে কাজটি করতে হবে, যেটা ড্র করছে ওইটা হচ্ছে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য উপরে টুলসে ক্লিক করতে হবে। এই টুলসে ক্লিক করব। এই টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল টুলটা নিব। ফিল টুলে ক্লিক করে এখান থেকে চাইলে আমরা কালার নিয়ে নিতে পারি। অন্য কালার পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। তো আমি আপাতত যে কালার দেওয়া আছে ওই কালারে নিব। তো যেটুকু জায়গা আমি ড্র করছি ওইটুকু জায়গার ভিতরে আমি ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে ফিল আপ হয়ে যাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেই জায়গাটুকু আপনি ড্র করছেন এবং ফিল আপ করছেন ওইটার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে আপনি ম্যাচ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ভেতরের ফিল আপ থেকে ট্যাপ করে ধরে ডান দিকে হালকা করে একটু টান দিবেন। ডান দিকে অথবা একটু সাইডে নিচের দিকে অথবা বাম পাশে আপনি টান দিলে হচ্ছে এটা ম্যাচ হয়ে যাবে। আবার হচ্ছে জায়গা মতো রেখে দিলে এটা আগের মতো হয়ে যাবে। আবার একটু টান দিলে হচ্ছে ম্যাচ হয়ে যাবে। তো কিভাবে করবেন এটা আমি আবার পুনরায় দেখাচ্ছি। এই এটা হচ্ছে আপনার ফিলের অংশ, ফিল করছেন, আর এটা হচ্ছে ড্র আর এটা হচ্ছে আপনার ফিলের অংশ। তো এখান থেকে আপনি টেপ করে ধরে নিচের দিকে এভাবে টেনে নিয়ে আসবেন, হালকা করে টানবেন। তা না হলে হচ্ছে আপনার ব্রেকগ্রাউন্ডের সাথে আপনার এই লেয়ারটা ম্যাচ হয়ে যাবে, পরে আপনার পিএনজি করতে সমস্যা হবে। এখন এত সময় হচ্ছে আপনাদেরকে আমি পেড টুলস এবং ব্রাশ টুলের মাধ্যমে এই কাজটা দেখিয়েছি। এখন হচ্ছে ফিল টুলের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। তো ফিল টুলটা হচ্ছে এটা থেকেও সহজ। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে ফার্স্টে পেড টুলসটা নিতে হবে। পেড টুলস আগে থেকে নিয়ে আছে যেহেতু, তো এখন আমরা ব্রাশটা চেঞ্জ করব। ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে ফিল টুলটা নেব।
তো নিচে গিয়ে আমরা ফিল থেকে একটা ব্রাশ নিব। তো ফিলে ক্লিক করার পর এখান থেকে সলিড ফিলটা নিব। সলিড ফিলটা নেওয়ার পর আমরা এখান থেকে ট্যাপ করে ধরে নিচের দিকে নিয়ে আসব। তো আমাদেরকে লেয়ার নিতে হবে, আলাদা করে লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে নিব, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ার নিব। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব। উপরে ট্যাপ করে ধরে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এরপর এখান থেকে টান দিয়ে এদিকে নিতে হবে। এখন আমরা রাইট বাটনে ক্লিক করব। তো মোটামুটি আমরা দুইটা টুলস সম্পর্কে জানলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কালার গ্রেডিং করতে হবে। পুরো কাজটা করা সম্ভব না, কারণ অনেক সময়ের প্রয়োজন। তো কালার গ্রেডিং করতে হলে আপনাকে উপরের টুলসে ক্লিক করতে হবে। উপরের টুলসে ক্লিক করে এখান থেকে ফিল অথবা গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। আপনি চাইলে ফিলের মাধ্যমেও চাইলে কালার করতে পারেন, অথবা গ্রেডিয়েন্টের মাধ্যমেও কালার করতে পারেন। তো আমি গ্রেডিয়েন্ট কালার করব। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমি ফার্স্ট অক্ষরের লেয়ারটা সিলেক্ট করব। ফার্স্ট অক্ষরের লেয়ারটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে ট্যাপ করে ধরে নিচের দিকে অথবা ডানে বামে যেদিকে ইচ্ছা হয় ওই দিকে আপনি টেনে নিয়ে আসবেন। আশা করি গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে এখানে। তো আমি নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পর এখানে দুইটা বৃত্ত চলে আসছে। তো আপনি কালার চেঞ্জ করতে হলে এখান থেকে আপনি দুইটাতে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারেন। রাইট বাটন এখানে ক্লিক না করে এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য সহজ হবে। সরি, এখানে লেয়ার ক্লিক করি নাই, লেয়ারে ক্লিক করতে হবে। উপরের যেহেতু আমরা পরের লেয়ারে কাজ করছি, সেই হিসাবে পরের লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনি মধ্যখানে ট্যাপ করে ধরে নড়াচড়া করতে পারবেন। এই যে নড়াচড়া করতে পারবেন। তো আমি আপাতত এভাবেই রাখছি। কালার গ্রেডিং করার পরের কাজ এই হলো রেজাল্ট। তো আপনি চাইলে এখানে আরও কাজ করতে পারেন। তো এখন যেহেতু আমাদের পুরো টাইপটা করা হয়ে গেছে, তো এখান থেকে আমরা আমাদের মূল লেয়ারটা বা মূল লেআউটটা আমরা এখান থেকে রিমুভ করে ফেলব। তো লেআউটটা হচ্ছে মূলত এটা, যেটা আমরা ফার্স্টে দেখে ড্র করছিলাম। তো ওইটা হচ্ছে এখান থেকে আমরা রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট করতে হবে। লেয়ারটা সিলেক্ট করে তারপর ডাবল ট্যাপ করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করব। ডিলিট অপশানে ক্লিক করে এখান থেকে এটা রিমুভ করে ফেলব। তো আমরা এখান থেকে আমাদের লেয়ারটা রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা কালারে ক্লিক করব, তারপর ব্ল্যাক কালারটা এখান থেকে নিয়ে নিব। এখন আমরা পুরো এই টাইপোটাকে
আমরা চাচ্ছি একটু সোজা করে রাখার জন্য বা সোজা করার জন্য চাচ্ছি। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে সব লেয়ারগুলোকে একসাথে করতে হবে। তো লেয়ারগুলো একসাথে করার জন্য আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে, ফার্স্টে প্রথম লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পর এখানে মার্জে ক্লিক করতে হবে। মার্জে ক্লিক করার পর একত্রে হয়ে যাবে। তো একত্রে করার পর বা অ্যাডজাস্ট করার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই টুলসে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর এখান থেকে বেসিক টুলটা নেবেন। বেসিক টুলে ক্লিক করে আপনি নড়াচড়া করতে পারবেন বা সোজা করতে পারবেন। তা আমি একটু নড়াচড়া করে নিয়ে একটু সোজা করে নিলাম। এখন চাইলে আপনি এখানে আরও কাজ করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নেবেন। তারপর হচ্ছে এখান থেকে পেড টুলসটা নেবেন। উপর থেকে পেড টুলস, এই টুলস থেকে পেড টুলসটা নেবেন। তারপর হচ্ছে ব্রাশ থেকে আপনার পেন টুলস, সলিড পেনটা নেবেন, অথবা টেপারেট ইঙ্কার ওই ব্রাশটা নিতে পারেন। তো আমি টেপারেট ইঙ্কার এই ব্রাশটা নিলাম। তারপর হচ্ছে জুম করে এখানে একটা গ্লাস ইফেক্ট দিব, যেটা দূর থেকে দেখতে মনে হবে একটা গ্লাস ইফেক্ট অথবা পানির মতো মনে হবে দেখতে। তো এটা করার জন্য আপনাকে একটু জুম আউট করে নিতে হবে। জুম আউট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালার চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমি হোয়াইট কালারটা নিলাম। তারপর হচ্ছে এখানে ট্যাপ করে ধরে তারপর এখানে এভাবে নিয়ে আসতে হবে। তা আমি একটু রাউন্ড করে দিব, যেহেতু রাউন্ড জায়গা দিচ্ছি রাউন্ড করে নিব। তারপর রাইট বাটনে ক্লিক করব। এভাবে করে আপনি পুরো টাইপতে এভাবে কাজ করতে পারেন। প্রত্যেকটা রাউন্ডে দিবেন। রাউন্ডে দিলে হচ্ছে একটু ডিজাইনটা ফুটে ওঠে। তো মোটামুটি একটা ইফেক্ট এখানে চলে এসছে। তো আমি আপাতত এইটুকুই কাজ করলাম। আপনারা চাইলে পুরোটাই কাজ করতে পারেন। তো এখানে আরও কাজ করার থাকলে কাজ করতে পারেন। আমি এখানে আরেকটা কাজ দেখাবো এখানে আপনাদেরকে। তো ব্রাশ আইকনে ক্লিক করবেন। ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে নেবেন। সলিড পেনটা নেবেন। সলিড পেনটা নেওয়ার পর এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন। তো আমি 3 দিয়ে দিব, 3-এ রাখবো। তারপর হচ্ছে একটু জুম আউট করে নিব। তো লেয়ার একটা নিব নতুন করে। লেয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনারা জানেন প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিতে হবে।
লেয়ার নিতে ভুলবেন না, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে কাজটা করার পর আপনার পছন্দ হবে না, তখন আপনাকে এটা রিমুভ করতে হবে। যখন আপনি লেয়ার নেবেন না তখন হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন না। তো এই জন্য আপনার লেয়ারটা নেওয়ার সময় আপনি একটু খেয়াল করে কাজটা করবেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আপনাকে কালার অপশানে ক্লিক করতে হবে। কালার টুলসে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। চাইলে আপনি সরাসরি কালার থেকেও নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন। কালার থেকেও চাইলে নিতে পারেন অথবা এখান থেকেও আপনি চাইলে ম্যাচ করতে পারেন। এখানে কিভাবে ম্যাচ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার টাইপের উপরে রেখে দিবেন। রাখার সাথে সাথে হচ্ছে ম্যাচ হয়ে যাবে কালারটা। এরপরে আপনি চাইলে এভাবেও কাজ করতে পারেন। তারপর হচ্ছে এখন যে কাজটি করতে হবে, এখন কাজটি শুধু আপনার ব্রাশের কাজ। তো আপনার এখান থেকে আগে টুলসটা সরিয়ে নিতে হবে, পেট টুলসটা এখান থেকে সরিয়ে নিতে হবে। পেট টুলে এখানে ক্লিক করবেন। পেট টুলটা নেওয়ার পর আমি দেখাচ্ছি আবার কীভাবে এখান থেকে সরাবেন। সরাতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এটা সরে যাবে। তো এরপর হচ্ছে ব্রাশ নেবেন, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নেবেন, যেহেতু আপনার সলিড পেনটা নেওয়া আছে তো আর ব্রাশ চেঞ্জ করতে হবে না। এখান থেকে আপনার ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি 6 থেকে 7 রাখবো, তারপর জুম করে নিব, একটা লেয়ার নেব, তারপর এখান থেকে ট্যাপ করে দেব। তা বৃত্তের মতো হয়ে গেছে। তো মোটামুটি কাজ এখানে শেষ। চাইলে আপনি আরও কালার গ্রেডিং করতে পারেন। কালার গ্রেডিং করতে চাইলে আপনি পুরো লেয়ারটিকে সিলেক্ট করবেন অথবা মার্জ করে নেবেন। আগে সব কয়টা লেয়ারকে একসাথে মার্জ করে নেবেন। তো মার্জ করার জন্য আপনাকে প্রথমত লেয়ার টুলসে ক্লিক করতে হবে। লেয়ার টুলসে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মার্জ অপশানে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, লেয়ারে ক্লিক করার পর এখানে মার্জে ক্লিক করে একত্রে করে নেবেন। তো এরকম করে আপনার যে কয়টা লেয়ার একত্রে করা প্রয়োজন সব কয়টা আপনি একসাথে করে নেবেন। তো আমার এই পর্যন্তই যথেষ্ট। তো আমি এখন হচ্ছে গিয়ে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমাকে ফার্স্টে এই টুলসে যেতে হবে। তো এই টুলস থেকে কালার অপশানে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে একটু কালার গ্রেডিং করে নিব। এখানে ক্লিক করে কালার গ্রেডিং করে নিব। তো সরি, এটাতে ক্লিক করি নাই। তো এখানে ক্লিক করে আমি ডানে বামে সরিয়ে কালার গ্রেডিং করে নিব। চাইলে এখান থেকে আরও কাজ করতে পারেন, ব্রাইটনেস বাড়াইতে পারেন, কন্ট্রাস্ট কমাইতে পারেন।
এটা আপনার ইচ্ছা। স্যাচুরেশন বাড়ানো কমানো সব কিছুই করতে পারবেন। করার পর এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে রাইট বাটনে ক্লিক করার পর যে কাজটি করবেন, বৃত্তর কালারটা চেঞ্জ করতে পারেন চাইলে। বৃত্তর কালারটা চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই গ্রেডিয়েন্ট অথবা প্যাটার্ন থেকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে ফার্স্টে এই টুলসে যেতে হবে। এই টুলসে গিয়ে তারপর হচ্ছে প্যাটার্ন থেকে নেবেন, কারণ বৃত্তটা একটু হাইলাইট রাখলে সুন্দর লাগে, অথবা গ্রেডিয়েন্ট থেকেও চাইলে করতে পারেন, সমস্যা নেই। আমি আপাতত প্যাটার্ন থেকেই করব। তো প্যাটার্নে ক্লিক করার পর এখান থেকে আমি একটা টেক্সচার চেঞ্জ করব। টেক্সচার চেঞ্জ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আমি একটা টেক্সচার নেব। তো এইগুলো হচ্ছে আমার মূলত গ্যালারি থেকে এখানে টেক্সচার অ্যাড করা। তো এইগুলো হচ্ছে মূলত ইনফিনিটি পেইন্টারের দেয়া। তো আমি এখান থেকে এই টেক্সচারটা নেব। তো টেক্সচারটা নেওয়ার পর এখানে জুম করে বৃত্তর ভিতরে আমি টেক্সচারটা দিব। তো টেক্সচারটা দেওয়ার জন্য আমাকে মূলত বৃত্তর ভিতরে ট্যাপ করে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে। তো এখানে হচ্ছে আপনি আগে ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নিলে হচ্ছে গিয়ে আপনার ইরেজের ব্রাশটা আপনি চেঞ্জ করতে পারেন। ইরেজ টুলে ক্লিক করে এভাবে যদি আপনি ইরেজ করেন তাহলে হচ্ছে গিয়ে অনেক শেডো হয়ে যায়। তো শেডোটা হচ্ছে না হওয়ার জন্য আপনি কীভাবে সমাধান করবেন, এটা করতে হলে আপনাকে অবশ্যই ইরেজ টুলে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পেন টুল থেকে সলিড পেনটা নেবেন, তারপর বেক করবেন। এখন হচ্ছে আপনি ইরেজ করতে পারেন, সাইজটা কমিয়ে নেবেন। তো আমি এখান থেকে সাইজ কমিয়ে নিয়ে এখান থেকে ইরেজ করে দিলাম। চাইলে আপনি পেড টুলের মাধ্যমেও ইরেজ করতে পারেন। পেড টুলটা সিলেক্ট করে এখান থেকে আপনি ইরেজ করতে পারবেন। আমি ইরেজ করলাম। তারপরে হচ্ছে এখানে আপনার বৃত্তটা নষ্ট হয়ে গেছে। আমি দেখানোর জন্য মূলত এভাবে কাজ করছি, আপনারা একটু স্মুথলি কাজ করবেন। এখন আমরা আবার উপরের টুলসে ক্লিক করব, এরপর প্যাটার্নে ক্লিক করব। প্যাটার্নে ক্লিক করার পর এখান থেকে একটা, যেহেতু আমি আগে একটা টেক্সচার নিয়েছি, তো এখন আর টেক্সচার নেওয়ার প্রয়োজন হয় না। তো এখন আমি সার্কেলে ক্লিক করব। সার্কেলে ক্লিক করে একটু জুম আউট করব। এখন রাইট বাটনে ক্লিক করব। তো মোটামুটি কাজটা একটু ফুটে উঠছে। তো এখন সেভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে লেয়ারগুলো আপনার প্রয়োজন হবে না ওই লেয়ারগুলো আপনি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারেন। তো ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম এগুলা। তারপর হচ্ছে এটা সেভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে এই টুলসে ক্লিক করতে হবে। এই টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করতে হবে। ক্রপ অপশানে ক্লিক করে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য আপনাকে এভাবেই কাজ করতে হবে। ক্রপ করে তারপর হচ্ছে সেভ করতে হবে। ক্রপ করবেন, তারপর হচ্ছে গিয়ে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে পিএনজি সিলেক্ট করবেন। এখানে জিপিইজি সিলেক্ট করা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে পিএনজিটা নেবেন। পিএনজিতে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পর এটা অন করা থাকে, আপনার এখানে অন করা থাকবে। আমার এখানে অফ করা ছিল, আমি অফ করে নিয়েছিলাম আগেই। তো আপনি এখানে অন করা থাকলে এটা অফ করে দিবেন।
অফ করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে পিএনজি আকারে।